শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, কারণ কাজে থাকলে আমি খুব ভালো থাকি। এবার আবারও একটা কাজ নিয়ে, মানে এবার অবশ্য আমার কাজ না, অবশ্যই দিব্যাঙ্গনার কাজ নিয়ে এসেছি কলকাতায়। আজকে ফার্স্ট ডে, কালকে আমাদের রিহার্সাল পর্ব মিটে গেছে। আজকে হচ্ছে রেকর্ডিং পার্ট, দেন হবে কালকে শুটিং পার্ট। তো পরপর তোমাদের সাথে এগুলো শেয়ার করব। একটা দারুণ প্রজেক্টে কাজ হচ্ছে, অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, তিনটে স্টেটের কোলাবোরেশনে কাজ। আর এই হচ্ছে আসামের দাদা নবজ্যোতি দা, উনি তবলায় প্লে করছেন। আর রিমঝিম কিছু ক্লাসিক্যাল পার্টে কিছু কাজ করছে। আর পশ্চিমবঙ্গ থেকে টোটাল ইনস্ট্রুমেন্ট পার্টটা যাবে পশ্চিমবঙ্গের। তো দারুণ একটা কাজ আমরা করছি। কেমন লাগছে বলো রিমঝিম? ভালো লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তিনটে স্টেটের একটা কোলাবোরেশন, অ্যান্ড আজকে আমাদের রেকর্ডিং, অ্যান্ড আশা করি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। বলুন নবজ্যোতি দা, কেমন লাগছে? ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আমি এই মেসেজটাই দিতে চাইছি, মানে আমাদের ইউনিটি অফ মিউজিক্যাল থ্রোরেরই আমরা 3 স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামকে একটা ইউনিটির বান্ধনে আমরা ক্লাসিক্যাল মিউজিকের মাধ্যমে যদি আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারি, সেটাই আমার অ্যালবামের মেইন মোটিভ অ্যান্ড পারপোজ। তো চলো, অলরেডি আমরা বেরিয়ে গেছি আজকে রেকর্ডিংয়ের জন্য। তো এখন যাচ্ছি স্টুডিওতে, তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা অলরেডি স্টুডিওতে এসে গেছি। এই হচ্ছে স্টুডিও সেটআপ। আমাদের কাজ একটু পরেই শুরু হবে, একটা অন্যরকম কাজ। তো ঠিক আছে, এই গান মানে আমাদের টোটাল কাজ শুরু হলে তোমাদেরকে বাকিটা আবার শেয়ার করছি। এটা হচ্ছে কন্ট্রোল রুম। এবার আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, তো ব্রেকফাস্টটা করছি সবাই মিলে। ভালো বানিয়েছে একদম, না ভালো অ্যারেঞ্জমেন্ট, ভালো। রিমঝিম ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। তুমি আজকে সারাদিন শাড়ি পরে থাকতে হবে, সেটাই রিমঝিমের জন্য চাপ। আজকে সারাদিন যেহেতু কাজ, আজকে সারাদিনের জন্য স্টুডিও হচ্ছে আমাদের বাড়ি ঘর। তুমি এক কাজ করো, তুমি ওই কাগজটা রেডি করে আমার হাতে রেখে ওকে দিয়ে দাও। না রাত্রে দেবে? রাত্রে দেবে? ঋত্বিক, আমাদের আজকের যে প্রজেক্টে কাজ হচ্ছে সেটার টোটাল মানে ক্যামেরার দায়িত্বে ও রয়েছে। ভেতরেও সুন্দর করে ও সাজিয়েছে, সেটটা করেছে। তারপর তো আমাদের আউটডোর শ্যুট রয়েছে, আগামীকাল থেকে শুরু হবে যেটা। ঋত্বিক, কেমন লাগছে? এবার আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ নিয়ে কাজ হচ্ছে। আমি অ্যাকচুয়ালি ভীষণভাবে এক্সাইটেড, কেন কি স্যারের সাথে যেটা আমার কথা হলো যে পুরো প্রজেক্টটা আসামে গিয়ে ফার্স্ট রিলিজ হবে এবং আসামের লোকজন সেটা উইটনেস করতে পারবে। এটা ওয়েস্ট বেঙ্গলের কাজ, এটা একটা বিশাল এক্সাইটমেন্টের জায়গা। এত বড় কিওয়াস চলছিল, পুরো বিষয়টা সেট আপ করা নিয়ে আপাতত হয়ে গেছে। এবার আমরা যাবো, আমরা একটু লেটে রান করছি, আমরা প্রায় 1 ঘন্টা লেটে রান করছি। অসুবিধে নেই, আমাদের হয়ে যাবে। ও খুব অ্যাক্টিভ ছেলে। তো চলো বাবার নেক্সট কি হচ্ছে না হচ্ছে ওদের, মানে আমি স্টুডিওর ভেতরটা যেটা সেট আপ করেছে ও, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। চলো। স্টুডিওর ভাই সমস্ত কিছু ক্লিন করে দিল এবং অল সেট। এখানে সেট রেডি, আর্টিস্ট রেডি, এবার শুধু তাদের প্লে করবার পালা। এবার আমাদের টোটাল রেকর্ডিংটা শুরু হবে। আমি এখানে থাকবো না, আমি ওখানেই থাকবো। আপাতত ব্যালেন্স যতক্ষণ না নি সা রে না নি রে সা
আর এখানে আমারও একটা পার্ট ছিল, যেটা ফোকের সাথে একটা পাশাপাশি একটা হামিং পার্ট, তো সেটার কাজটাও করে নিলাম। আসলে আমি চেয়েছিলাম সবটা কাজই রিমঝিম করুক, কিন্তু সবাই বলছিল যে না, এই জায়গাটাতে তুমি করো, তো অবশেষে আমিই করলাম। তো বন্ধুরা সবাই শুনবেন যখন অ্যালবামটা যাক, অবশেষে আমাদের রেকর্ডিং পার্ট কমপ্লিট। আমাদের দুপুরবেলায় লাঞ্চ হয়ে গেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এবার এতটা কাজের মানে আমরা হেক্টিকভাবে পুরো দিন লাগিয়ে কাজটা একদিনে নামিয়েছি, যার জন্য সবাই খুব খেটেছে। তো তারপর রিল্যাক্স হওয়ার জন্য হঠাৎ করেই ঠিক হলো যে চলো সবাই মিলে একটু প্রিন্সেপ ঘাট যাব এবং সেখানে গঙ্গার হাওয়া খেয়ে রিফ্রেশ হয়ে তারপরে ঘরে ফিরবো। তো ঠিক আছে, চলো, আমাদের তো আর এখন কোনো কাজ নেই, তো কাজেই যেমনি বলা সেমনি কাজ, আমরা সবাই মিলে চলে গেলাম প্রিন্সেপ ঘাট এবং সেখানে বেশ কিছুটা সময় দারুণ কাটলো। আমরা এখন সবাই মিলে একটু প্রিন্সেপ ঘাটে এসেছি। আমাদের কাজটা খুব ভালো হয়েছে। তবলার যে কাজটা আজকে প্রজেক্টটা হলো, নবজ্যোতি বাবুর কাজ ছিল। তবলা ভাইব্রেশন, আরে বাহ, দারুণ নাম। তো কাজটা খুব ভালো হলো। তো আমরাও ভাবলাম যে না, এই সময়টা দিয়ে একটু ঘোরাঘুরি করাই যেতে পারে, তো তার জন্য আমরা সবাই মিলে এসেছি প্রিন্সেপ ঘাট। অনেক দিন পরে এসেছি, খুব ভালো লাগছে। বরঞ্চ আমার চেহারাটা না দেখে তোমাদেরকে বরং ওই জায়গাটার ভিউটা আবার দেখাই। তোমরা সবাই দেখেছো, কিন্তু তারপরেও এখানে এসে পরে ছবি তুলতে পারিস রিমঝিম। এটার ভেতরে লোকেশনে তবলা খুব ভালো লাগবে, শুটিং বেশ লোকের ভিড়। কি ভাল লাগছে দেখতে, আর বিশেষ করে এই ভিড়, মানে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। এখন সবাই মিলে আমরা খাচ্ছি। এবার আমরা বেরিয়ে যাবো, আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট। খুব টায়ার্ড, তো এখানে দাঁড়িয়ে এখানে কোথায় বসবি, গাড়িতে বসে খাওয়া হলে। ব্লগটাকে এখান থেকেই শেষ করছি। আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটাকে শেষ করছি। কেমন লাগছে জানাবে। আজকে সারাদিন এভাবেই কাটলো। কালকে থেকে আরেকটা নিউ ব্লগ আসতে চলেছে। কাল সেটা হবে আজকের এই প্রজেক্টের শুটিং, সেটা যাচ্ছি আমরা ঝাড়গ্রাম, তো সেখান থেকে ওই ব্লগটাকে করব। তাহলে চলো আজকের মতো করে শেষ করছি। এখানে প্রচণ্ড গরম, তো গরমে এই ঠান্ডা দিয়েই শেষ করছি। চলো, টাটা, বাই, গুড নাইট।